সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারেন নাই, যার কারণে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি থেকে আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় কামনা করি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন বিষয়টি, যার কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহবা লাকি গুলামান যাকিয়া। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, মারিয়াম রে, আশ্চর্যান্বিত আর কিছু নেই, চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। আমাকে হয়তো তুমি স্বাভাবিক কোনো মানুষ মনে করেছ, আমি কোনো সাধারণ মানুষ নই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিবরিল আমিনকে আপনার কাছে প্রেরণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বললেন, লিআহবা লাকি গুলামান যাকিয়া। মারিয়াম রে, টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ পাক আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন যাতে করে আপনাকে আমি একজন নেককার পবিত্র সন্তান দান করি, পবিত্র ছেলে সন্তান দান করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলেন, যখন শুনতে পাইলেন সন্তানের কথা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বিবাহ হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে তিনি ঘোষণা দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালাত আন্না ইয়াকুলু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে আল্লাহর ফেরেশতা জিবরিল, আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কেমনে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই, আমার তো কোনো বিবাহ হয় নাই, আমাকে কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, শুধু তাই নয়, এমনকি আমি কোনো সীমা লঙ্ঘন করি নাই, কোনো গুনার মধ্যে লিপ্ত হই নাই, জেনা করি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাধারণত দুনিয়াতে মানুষের সন্তান হয় দুইটি উপায়ে, একটি হলো হালাল পদ্ধতিতে বিবাহর মাধ্যমে, আরেকটি হচ্ছে হারাম পদ্ধতিতে জেনার মাধ্যমে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর ফেরেশতা, আমার তো বিবাহ হয় নাই, কোন মানুষ আমাকে স্পর্শ করলো না, এমনকি আমি কোনো সীমালঙ্ঘনও করি নাই, আমি গুনার মধ্যে লিপ্ত হই নাই, জেনাও করি নাই, সুতরাং আমার সন্তান কেমনে হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিবরিল আমিন সেখানে আল্লাহ পাকের ভাষায়, স্পর্শ ভাষায় সেখানে ঘোষণা করলেন, কানা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া গায়্যিন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরিল আমিনের মুখ দিয়ে বাইর করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কানা কাযালিকা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা এভাবেই স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলার ঘোষণা সন্তান দান করবেন, আল্লাহ পাক বান্দা দান করবেন, সন্তান দান করবেন, সুতরাং এটা আশ্চর্যের কোনো বিষয় নয়, এমনি এমনি সন্তান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন বললেন, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া গায়্যিন। মারিয়াম রে, চিন্তার কোনো কারণ নেই, তোমার রব বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন, এই সন্তান দেওয়াটা কোনো আশ্চর্যের বিষয় নয়, এটা হচ্ছে আমি আল্লাহ পাকের কাছে সহজ জিনিস। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না। হযরত
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের আয়াত, আল্লাহ পাকের কোরআন কারীমের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের যে আয়াত নাযিল করা হয়েছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে কথাটি জানিয়ে দিলেন, মারিয়াম রে চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তো দান করবেন, শুধু সন্তান দান করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করেন, এভাবে সন্তান দান করে আমি সমস্ত মানব জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন বানিয়ে দিই রাহমাতাম মিন্না। আর এটা হলো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। ওয়া কানা আমরাম মাকদিয়া। আর যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত সন্তান দান করবেন, সুতরাং এটা হওয়ারই এ বিষয় নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে স্বাভাবিকভাবে সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে মানব দান করেছেন, মানবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। এরপরে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মা ছাড়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এরপরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এবার বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসাবে রেখে দিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ যেন এখান থেকে শিক্ষা নেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা বাবা ছাড়া আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা ছাড়া সৃষ্টি করেছিলেন। এই দুইজন ব্যতি রেখে সাধারণত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগ পর্যন্ত দুনিয়াতে যত মানুষ এসেছে মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ জেনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে আমি আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করতে পারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে বাবা ছাড়াও ইচ্ছা করলে দুনিয়াতে মানুষকে প্রেরণ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এটা কেমন কথা, কিভাবে সন্তান হবে, আমার তো বিয়েই হয় নাই, এরপরে আমি তো কোনো জেনার কাজেও লিপ্ত হই নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পেয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার হাতের আস্তিনের ভিতরে ফু দান করলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, হাতের যে আস্তিন রয়েছে, আস্তিনের ভিতরে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই সন্তানকে নিয়ে এখানে থাকা যাবে না, আমি যদি গর্ভ ধারণ করি আমার এই পরিবারের মধ্যে, এলাকার মধ্যে যদি আমি থাকি, এলাকার মানুষরা আবার তিরস্কার করতে থাকবে, আমার পরিবারের লোকেরা আমাকে নিয়ে তিরস্কার করতে থাকবে, মারিয়াম যেন দুর্ঘটনা ঘটিয়েছে। সুতরাং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ পাক ইচ্ছা পোষণ করেছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়াই সন্তান দান করবেন। সন্তান দেওয়ার যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, আল্লাহ পাকের সিদ্ধান্ত পরিপূর্ণ হওয়া পর্যন্ত তার সিদ্ধান্ত হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন আল্লাহ পাকের ইচ্ছা পালন করা পর্যন্ত আমি এখান থেকে বাড়ি থেকে দূরে কোনো জায়গায় যাব। সন্তান প্রসব করার পরে আবার আমি বাড়িতে চলে আসব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে কথাই হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটি কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে। فحملته فانتبذت به مكانا قصيا। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই ইবাদতের জায়গা থেকে, যেখানে ইতিকাফ করছিলেন, অবস্থান করছিলেন, সেখান থেকে তিনি দূরবর্তী পূর্ব দিকে কোনো একটি নিরাপদ স্থানে তিনি চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, সেখানে গিয়ে তার আস্তে আস্তে সন্তান যখন গর্ভে বড় হলো, সন্তান যখন গর্ভপাতের সময় হয়ে গেল, এমন সময় হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভপাতের সময় হয়ে গেল, খেজুর গাছের নিচে আশ্রয় গ্রহণ করলেন। পাতের সময় হয়ে গেল, এমন সময় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতে লাগলেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আফসোস, আমার এই সময় আসার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমি যদি সকলে জানার আগেই আমি নিঃশেষ হয়ে যেতাম। সম্মানিত উপস্থিতি, সাধারণত মৃত্যু কামনা করা এটা জায়েজ নেই, কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোনো সুখ দুঃখের জন্য তিনি মৃত্যু কামনা করেন নাই, বরং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানুষ তাকে তিরস্কার করবে। তিরস্কার করার কারণে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি যদি ধৈর্য ধারণ করতে না পারি তখন কেমন অবস্থা হবে। এজন্য তিনি ভাবলেন, যদি আমার এমন সময় আসার আগেই, সন্তান গর্ভপাত হওয়ার আগেই যদি আবার মৃত্যু হয়ে যেত, কতই না ভালো হতো। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন তিনি এই কথা বললেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিলেন গাছের নিচ থেকে। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, মারিয়াম রে, চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, তোমার পদদেশে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মারিয়াম, টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পায়ের নিচ দিয়ে ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি সেখানে পানির চিন্তার কোনো কারণ নেই, অন্য কোনো টেনশনের কোনো কারণ নেই। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াহুসি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রাতবান জানিয়া। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মারিয়াম, এই যে খেজুর গাছ, খেজুর গাছের কাণ্ড ধরে, খেজুরের ডাল ধরে তুমি নিচের দিকে ঝাঁকানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাজা তাজা পাকা পোক্ত খেজুর আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে খেজুর গাছে এরকম ভাবে যখন ঝাঁকানি দিল, ঝাঁকানি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই আল্লাহ পাক গাছ থেকে তাজা তাজা খেজুরের ব্যবস্থা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা। মারিয়াম, তুমি খাও, পান করো, খেজুর গাছের নিচে তুমি খাও, পান করো, এবং তুমি সন্তানকে দেখে চক্ষুকে শীতল করো। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান। মারিয়াম, তুমি যদি কোনো পুরুষ মানুষকে দেখতে পাও, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। মানবদেরকে তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। সুতরাং আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এরপরে মারিয়াম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে নিজের বাড়িতে রওনা হলেন। বাড়িতে পৌঁছে গেলেন, আল্লাহ পাক সে কথা কোরআন কারীমের মধ্যে বলেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। হযরত মারইয়াম আলাইহিস সালাম যখন সন্তানকে নিয়ে বাড়িতে গেলেন, সমস্ত মানুষরা মারইয়াম আলাইহিস সালামকে বলতে লাগলেন, মারইয়াম রে, নিঃসন্দেহে তুমি দুর্ঘটনা ঘটিয়েছ, তুমি সন্তান কোথায় পাইলে? এরপরে তারা বলল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরাসাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়ান। তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না, তোমার মাও তো সীমা লঙ্ঘনকারী জেনাকারিনী ছিল না, কিন্তু তুমি কেমনে তোমার সন্তানকে, তুমি কেমনে বিবাহ ছাড়া সন্তানের মালিক হলে, তুমি কেমনে এত বড় গুনার কাজ করতে পারলে? হযরত মারইয়াম আলাইহিস সালাম এবার তিনি সেই শিশু সন্তানের দিকে ইশারা করলেন, ফাআশারাতু ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হযরত মারইয়াম আলাইহিস সালাম তাদের সাথে কোনো কথা বললেন না, কথা না বলে হাত দিয়ে ইশারা করলেন, আঙ্গুল দিয়ে ইশারা করে শিশু বাচ্চার দিকে দেখিয়ে দিলেন, আমার সাথে কথা বলে লাভ নেই, এই শিশু বাচ্চা এখানে উপস্থিত আছে, আমার সন্তানের সাথে তোমরা কথা বলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উপস্থিত সকলে বলতে লাগলো, এ তো একদম শিশু বাচ্চা, মায়ের কোলে দুধ পান করছে, এর সাথে আমরা কেমনে কথা বলবো? এ কেমনে আমাদের কথার উত্তর দিবে? এর সাথে আমরা কেমনে কথা বলবো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন শিশু বাচ্চার জবান খুলে দিলেন। তারা যখন বলল, এই শিশু বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলবো? সে তো দুধের বাচ্চা, শিশু বাচ্চা মায়ের কোলে রয়েছে, সে আমাদের কথা কেমনে বুঝবার, কেমনে উত্তর দিবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন শিশু বাচ্চার জবান খুলে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে বললেন, হযরত ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হে লোক সকল, শুনে নাও, আমি সাধারণ কোন মানুষ নই, যদিও আমাকে তোমরা শিশু বাচ্চা দেখতেছ, আমি একজন দুধের বাচ্চা, মায়ের কোলের বাচ্চা, কিন্তু একটি জিনিস মনে রাখো, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমি আল্লাহ পাকের গোলাম। বলুন সুবহানাল্লাহ। শিশু বাচ্চার জবান খুলে গেল, শিশু বাচ্চা বলে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। শুধু আমি গোলাম নয়, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমানি কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকতময় করেছেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া মা দুমতু হাইয়া, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন নামাজ আদায় করি, যাকাত প্রদান করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি নির্দেশ প্রদান করেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে বললেন, ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম শিশু বাচ্চা মায়ের কোল থেকে এই সমস্ত কথাগুলো তার জবান দিয়ে তিনি বলতেছেন। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার
মাতার জন্য আমাকে সেবাকারী হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারুন শাকিয়া, আমার মায়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর মেজাজে আমাকে বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুর্ভাগা বানান নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চার মুখ থেকে এই সমস্ত কথার দ্বারা বোঝা যায় কোন মানব যদি মা বাবার সাথে সৎ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন ঠকাই না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সেবা করার কারণে, মা বাবার সাথে সৎ ব্যবহার করার কারণে, মা বাবার সাথে নেক আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ।